উচিত কথা বলি, কাউরে কোনো সময় নেই। আর ওই যে একটা কথা আমি সবসময় কি যে আমি রোস্ট করি না ভাই, আমি রোস্টই করি। এখন কি করতে পারবো করো। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এবারে কি সমস্যা তোদের? কি সমস্যা আমাকে একটু বল। তার আগে তুই আমার এটা বল, তোর জন্মটা কি রাস্তায় হইছে নাকি দুর্ঘটনায় হইছে? ওয়েলকাম ব্যাক। সো হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যদিও এতদিন অসুস্থ ছিলাম, কারণ সুস্থ থাকলে তোমরা ভিডিও অবশ্যই পাইতা। মনে করো যে একটু বেশি অসুস্থ ছিলাম, যার কারণে এতদিন ভিডিও বানাইতে পারি নাই। তো যাই হোক, এখন একটু সুস্থ আছি, তাই ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও বানাই। এটা আগে তুমি বলবা না? তো এখন অনেকেই ভাবতাছো যে আজকের ভিডিও টপিকটা কি। আসলে গাইস, এখন যদি আমি আমার ভিডিও টপিকের কথা বলি, তাহলে আমার যত সাবস্ক্রাইবার আছে, যত অডিয়েন্স আছে, তারা এখন দুইটা দলে ভাগ হয়ে যাবে। কারণ ভাই সবারই আসলে ফ্যান ফলোয়ার আছে। যেমন আমাদের বাংলাদেশের হিরো আলমেরও ফ্যান ফলোয়ার আছে, তারপর এলেক্স সবুজেরও ফ্যান ফলোয়ার আছে, আবার মনে করো প্রিন্স মামুনেরও ফ্যান ফলোয়ার আছে। এখন আমার কাজ হচ্ছে মনে করো মানুষকে রোস্ট করা। যদিও তোমরা ভালো করে জানো যে আমি কোনো ভালো মানুষকে রোস্ট করি না, যে রোস্ট হওয়ার যোগ্য তাকেই শুধু রোস্ট করি। তো এখন ধরো আমি প্রিন্স মামুনকে রোস্ট করতেছি, তো প্রথমে তার ফ্যান ফলোয়ার কি করবে, যখনই আমি প্রিন্স মামুনের নাম নিব, তখনই মনে করো কমেন্ট বক্সে দৌড়িয়ে যাবো গালি দেওয়ার জন্য। এখন সে ভুল করুক আর যাই করুক, তার নিয়ে কথা বলছি মানে আমার গালি খাইতেই হবে। তো যারা এখন নাম শোনার সাথে সাথে কমেন্ট বক্সে দৌড়ে যাবে গালি দেওয়ার জন্য, তার আগে আমার ফুল ভিডিওটা দেখো, যদি আমাকে রং মনে হয় তারপর কমেন্ট বক্সে গালি দেওয়া যায়। তো এখন চলো এই ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলা যাক। আসলে গাইস, আমি অনেক দিন ধরেই দেখতাছি এই যে টেডি শার্ট মানে সাপরি মার্কা যে একটা শার্ট বের হইছে, এইটা নিয়ে মানুষ একটু বেশি ফালাফালি করতেছে। তো দেখলাম মোমর যে পোলাটা ওই টেডি শার্ট নিয়ে একটা ফানি ভিডিও বানাইছে। তো দেখলাম সেই ভিডিওটা দেখার পরে অনেকের বিচির মধ্যে যা লাগছে, তার মধ্যে পিছিয়ে নেই তোমাদের লোকাল হিরো। এখন সে যেহেতু খুবই সুন্দর একটি ভাষণের সাথে লজিক দিয়ে কথা বলছে, তাই তার লজিকের উপর দিয়ে আমি কিছু লজিক দিতে চাই তারে। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? আরে ভাই, সবকিছুর একটা ভালো খারাপ আছে। এখন যেটা খারাপ ওটা তো খারাপই। চুল কালার করা এটা কোনো ভালো কাজ নাকি? এখন তুমি ছাপরিদের মতো চুল কালার করে রাস্তাতে হাঁটবা, আর মানুষ তোমাকে ছাপরি করলে তোমার বিচের মধ্যে যায় লাগে, তোরে দিয়েই বুঝায়। তুই আজকে ছাপরিদের মতো চুল কাটিং দিয়া চুলের মধ্যে রং টং দিয়ে এলাকাতে হাইটা যা, দেখবি তোর নিজের এলাকার যেসব মুরব্বী আছে, তারাই তোর রাস্তার ছেলে কইতাছে, তারাই তোর ছাপরি কইতাছে, তারাই তোর বস্তির ছেলে কইতাছে। আবার ওই যে তোর যে বাপ আছে না, সেও দেখবি যে তোর রাস্তার ছেলে বস্তি এইগুলো কইতাছে। তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? আব্বে বোকাচুদা, লজিক চাইলে অনেক ভাবেই দেওয়া যায়। মনে কর তোরও বিচে আছে, শাহরুখ খানেরও বিচে আছে। এখন শাহরুখ খানের নায়ক হলো কেন আর তুই নায়ক হলি না কেন? লজিক চাইলে সব জায়গা থেকে লজিক দেওয়া যায়, কিন্তু আসলে সব লজিক সব জায়গায় খাটে না। তো চলো গাইস, এখন আমরা দুবাই রপ্তানিকে তো এক মাদার চোদকে কিছু রিপ্লাই দেই। এই যে টেডি শার্ট নিয়ে তোরা এত ট্রল করতেছস, টেডি শার্ট এটা নিয়ে এত ট্রল করতেছস, যে এই যে টেডি শার্ট গুলা যে মানুষগুলা পরতেছে, এই মানুষগুলা বেশিরভাগ আমি দেখছি 15-র উপরে না, 15-16 বছরের উপরে না, নিচে। বুঝ কি এগুলো বুঝতো নাই, তাই না? মানে তুই যে কুত্তার কুখে বড় হইছস, সেটা তুই নিজেই প্রমাণ করে দিছস। এখন তুই যে কইতাছস যারা টেডি শার্ট কিনা ঘুরতাছে তাদের বয়স 15 বছরের নিচে সবাই বাচ্চা। এখন তুই যে কইতাছস যে আমরা বাচ্চাদের নিয়ে ট্রল করতাছি, আব্বে বোকাচুদা, বাচ্চারা ট্রল কি জিনিস ওইটাই তো বুঝে না। কিন্তু যখন এইসব দামরা চুদা পোলাপান টেডি শার্ট নিয়ে ব্র্যান্ড চুদায়, তখন তো তাদেরকে বসতেই হবে মানুষ। শুধুমাত্র টেডিটার কারণে শার্টটা লাগা অনেক অস্থির, আর কিছু লোক না কিনতে পারায় এটাকে বলে নাকি বস্তি। শুধুমাত্র একটা টেডি, তাই বলি কি এটা বস্তি? হাই রে পোলা পাই, আপডেট হ। এখন এদেরকেও দেখে যদি তুই 15 বছরের বাচ্চা কস, তাহলে তোর উচিত হইতাছে কুত্তার গায়ে চাটুন দিয়ে তাদের জন্ম তারিখ চেক দেওয়া। ও আমি তো ভুলেই গেছিলাম, তোরা তো আবার টিকটকার, তোদের কথা তো আবার মুখ দে না, পুটকিটা বের হয়। আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছেন, আমাকে নিয়ে অনেক মানে কমেন্টে তো আর ঢুকা যায়। আব্বে বোকাচুদা, তোরা নিয়ে মানুষ ট্রল করবো না কি করবো? মানে তুই কাজই করতেছস ট্রল হওয়ার মতো, আর তুই তো নিজে আজকে ট্রলের কারণে এই পরিস্থিতি পাইছস। তুই ছাপরিদের মতো চুল কালার করছস, তোরা নিয়ে মানুষ ট্রল করছে। আবার 1 বছর আগে তো পুলিশ তোর পিছন দিয়ে গরম ডিমো ঢুকাইছিল। এইসবের কারণেই তো তুই আজকে এই পরিস্থিতি পাইছস। মানে দুবাই যে নিজের কত বড় ধুনের বাল মনে করতেছে, মনে হয় না দুবাইয়ের শেখেরও এত কিছু মনে করে যতটা এই ওপর নোটির পোলাই মনে করতেছে। মানে টুকাই পোলাপান যখন হঠাৎ টাকার মুখ দেখে। বোকাচুদা। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা, আর ওপোকে নিয়ে আলাদা করে একটা ভিডিও চাও নাকি অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা। যদিও লাইকের কথা বলি, তারপরে লাইক দাও না তোমরা, আলসেমি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলো গাইস।